জেহাদ করে তার দ্বারা জুলুম হয়। এই জন্য প্রথম জেহাদ হলো আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি মানে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদের উপর আমল করা এবং সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকা। আপনি যদি এগুলি না করে একজনকে এমপি বানান, মন্ত্রী বানান, এই যে এখন আসতেছে না অনেক উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ছাড়া সবার নামে দুর্নীতির অভিযোগ আসতেছে। আমি জানি না সেটা প্রমাণিত কিনা, কিন্তু আসবে। কারণ ফরজগার মুত্তাকি লোক তো সেখানে নাই। যতই সবাই ধর্মের কথা বলুক, রাষ্ট্র বিনির্মাণের কথা বলুক, এগুলি হলো ধোঁকাবাজি। বাংলাদেশে সবচেয়ে বেশি ধোঁকা দিছে যারা স্বাধীনতার নামে স্বাধীনতার কথা বলে বলে, দেশপ্রেমের কথা বলে বলে 20,000 লক্ষ কোটি টাকা পাচার করে ফেলছে। যারা 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করছে শুধু এই দেশপ্রেমের কথা বলে। এই কথাগুলি না বললে তো আপনারা এই কোরআন হাদিস বুঝবেন না। এটা যে আমাদেরকে ধোঁকা দিয়ে আসছে 53-54 বছর পর্যন্ত, এটা কি এখনো বুঝছেন না? বুঝেন নেই? বুঝেন নাই মানে এখনো বুঝেন নেই যে আমরা একবার সবুজ বাংলা আবার সোনার বাংলার ধোঁকাতেই ছিলাম। বাস্তবে সবাই এদেশকে লুট করে খাইছে, আমাদের মাথায় বড়ি রেখে লবণ রেখে বড়ি খাইছে। লবণ রেখে বড়ি খাওয়া বুঝেন? এটাই হয়েছে। সেদিকে আগাইতেছে। যারা আগামী ফিউচার 31 দফা 32 দফা দিছে, এই দফাগুলির মধ্যেও জনগণের প্রকৃত অধিকার নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি? এগুলো মুখরোচক স্লোগান, কাকে দিয়ে করবেন? যারা 6 মাস আর 1.5 বছরের চাঁদাবাজির একটা দৃষ্টান্ত পৃথিবীব্যাপী বাংলাদেশব্যাপী উপস্থাপন করতে তারা সক্ষম হয়েছে, যে আমরা আমাদের চেয়ে বড় চাঁদাবাজ বাংলাদেশে কেউ হইতে পারে না। এই গর্ব নিয়ে যারা চলে, এদেরকে দিয়ে যদি এমপি বানান, মন্ত্রী বানান, আপনাদের ফিউচার কি? এটা কি ভাবছেন কোনো সময়? আরে ভাবছেন কি না? আবার আপনাদেরকে ওইভাবেই ফিরে ওই বিদ্যুৎবিহীন খাম্বার দিকে যাইতে হবে। বুঝেন নাই মানে? ইতিহাস বুঝেন নাই? এগুলি হলো পত্রিকার ভাষার। এগুলো একটা কথা দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে। যারা বুঝবেন এরা বুঝবেন। মানুষের অধিকার, এই অধিকার যদি এই যে পশ্চিমারা আজকে, ওদের অনেক খারাপই আছে। আমরা পশ্চিমা কালচারকে অনুসরণ করতে চাই, আমাদের রাষ্ট্র যারা চালায় আর কি তারা, কিন্তু ওই যে সততা সত্যতা এগুলি তো আমরা আনি না। কি আনছে এ পর্যন্ত? ওই দিন মেট্রো রেলের যিনি দায়িত্বশীল তিনি বললেন, যে পরিমাণ মেট্রো রেলে খরচ করা হয়েছে, পৃথিবীর সর্বোন্নত মেট্রো রেল করা সম্ভব ছিল, কিন্তু সবচেয়ে নিম্নমানের। 1-1.5 বছরই তো ওই পড়ে একজন মারাও গেছে। মানে কতটা দুর্বল। কোন দিন মেট্রো রেলের দরজা আটকাই সব ভিতরে মরে আল্লাহ জানে। বোঝেন না? মানে এটা সে দুরবস্থা। কি জানি কি আনছে, কি আনছে এটা আমি আর আপনি তো জানি না। সমস্ত ব্যবস্থাপনা করে পৃথিবীর কোনটার কথা বলবো? পৃথিবীতে যত জায়গায় এই রাস্তাঘাট উন্নয়ন হয়, নির্মাণ হয়, বাংলাদেশের চেয়ে পৃথিবীর কোনো দেশে রাস্তা বিনির্মাণে এত পরিমাণ খরচ হয় না। এটা পত্রিকার রিপোর্ট, আন্তর্জাতিক রিপোর্ট, আমার কথা না। তাহলে এই পার্সেন্ট তো শুরু হয় ওই যে এসজিআরডি মন্ত্রণালয় থেকে 5%। এটা আমি জানতাম না। ওখানে যে ইমামতি করেন উনি, ওনার ছেলে এখানে পড়তো, উনি আমারে বলছে, হুজুর যত বাজেট হয় এটা নাকি পাকিস্তান একদম অনেক আগ থেকে চলে আসছে, যে সব বাজেটের 5% অফিস খরচ। এই জন্য উনি আমাকে শোনাইছেন, যে আমাকে বলছে আপনি একটা টেবিল নিয়ে বসেন আমাদের অফিসে, তাইলে অফিসিয়াল একটা ভাগ আপনিও পাবেন। উনি আমাকে বললেন যে আমাদের অফিসের যে সর্বনিম্ন কর্মচারী তারও 2-4টা বাড়ি ঢাকাতে আছে না নাই? আছে। কি হচ্ছে? কে কথা বলে? কি ভাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা শুধু বাস্তবে, মানে আমরা শুধু থিওরি বলতেছি না, এটা একটা বাস্তব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতা যখন ছিলেন, গভীর রাতে ওনার নিয়ম ছিল উনি বের হইতেন, জনগণের অবস্থা দেখতেন, কার কি সুবিধা অসুবিধা দেখতেন। হাদিসের কিতাবগুলিতে আসছে একদিন উনি গভীর রাতে বের হইলেন। বের হওয়ার পরে কিছু শিশু বাচ্চার কান্না ওনারা গভীর রাতে দেখবেন, এখন শীতে যখন ফ্যানগুলি বন্ধ থাকে
তো ছোট আওয়াজও মোবাইলে সাইলেন্ট করলে থাকলো এটাও শোনা যায়, ঘুম ঘুম করে। আর যখন ফ্যান চলে বোঝা যায় না। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, নীরব নিস্তব্ধ। বাচ্চাদের কান্না ওনার কানে আসছে। উনি দেখলেন যে দূরে এক জায়গায় আগুন জ্বলছে মিটিমিটি করে। খুব কাছে কাছে গেলেন, যা দেখলেন যে এক মহিলা চুলার মধ্যে কিছু পাতিল দিয়ে আগুন দিচ্ছেন। উনি দূরত্ব বজায় রেখে প্রশ্ন করলেন যে আপনি কি করছেন, আপনার বাচ্চারা কেন কান্না করছে? বলল যে ওদের বাবা জেহাদে যে শাহাদাত বরণ করছে, একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন, যার কারণে আমাদের সংসারে অভাব। ওনার অনুপস্থিতিতে খাবার নাই, বাচ্চাদের খুব খিদে পেয়েছে, ওরা ঘুমাতে চাচ্ছে না। আমি বলছি তোমরা ঘুমাও, আমি তোমাদের জন্য রান্না করতেছি, আর পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে এটাকে জাল দিচ্ছি, ওদেরকে বুঝাইতেছি যে তোমাদের জন্য রান্না হচ্ছে। তো ওদের খিদায় তো অস্থির, এই জন্য কান্না করতেছে, আর আমি এখানে তাদেরকে দেখাচ্ছি যে ওরা ওদের জন্য খাবার পাক করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরিচয় গোপন রেখেছেন। সাথে সাথে উনি ওনার গোলাম যে বডিগার্ড ছিল, আমরা বিএস বলি, বডিগার্ড বলি, যে শব্দই বলি, এটা আগেও ছিল, এখন নতুন ভাবে এটা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই গোলামকে সাথে নিয়ে গেলেন খাদ্য গুদামে, কিছু আটা নিলেন, ঘি নিলেন, খাবারের জন্য যা যা প্রয়োজন সবগুলি নিছেন। নিয়া ভারী, উনি নিতে পারতেছেন না, উনি নিজের কাঁধে নিচ্ছেন। আমিরুল মুমিনিন, রাষ্ট্র ক্ষমতা এটা একটা আমানত, এটা চুরি করার জায়গা নয়, এটা একটা দায়িত্ব। বুঝেন এটা? এটা আল্লাহর পক্ষ থেকে খেলাফত। খেলাফতের অর্থ কি বুঝেননি? খেলাফতের অর্থ হলো আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রতিনিধি, আমার কোনো হুকুম এখানে চলবে না, আমার কোনো আইন এখানে চলবে না। যা আল্লাহ আল্লাহ রসুল দিয়ে দিছেন সেটা অনুযায়ী মানুষের ফয়সালা হবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ তাআলা বলছেন, ও রাসূল, আমি আপনাকে এই কোরআনে কারীম দিয়েছি এই জন্য যে আপনি মানুষের মাঝে ন্যায় বিচার নিশ্চিত করবেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, যথার্থ দিয়েছি। কেন? লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে আপনি ন্যায় ইনসাফের বিচার করবেন, এটার জন্য দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলি নিতে পারতেছেন না, কষ্ট হচ্ছে। আভিজাত্য লোক, বড় লোক মানুষ ছিলেন, উনি বড় ব্যবসায়ী ছিলেন, মক্কার শীর্ষস্থানীয় নেতৃস্থানীয় লোক ছিলেন, যার প্রভাব কথা সকলে মানত, এরকম ব্যক্তিত্ব ছিলেন। উনি কষ্ট করে নিতেছেন। গোলাম বলতেছে, হুজুর আমাকে দেন। বলে যে আখেরাতে কি তুমি জবাব দিবা? আখেরাতে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার অধীনস্থ জনগণ না খেয়ে মরছে, এ বিষয়ে তুমি জবাব দাও। এবং উনি আরো সুন্দর কথা বলছেন, খুবই আশ্চর্য হওয়ার মতো। উনি বলেন, লাউ মাতাল কিলাবু আলা শাতিল ফুরাত, যদি ফুরাত নদীর তীরে কোনো কুকুর না খেয়ে মরে, আমার রাজত্বের আন্ডারে যেহেতু এটা, আমি ওমরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করি। এত সহজ না। আমরা সকলে যে এমপি মন্ত্রী হওয়ার জন্য নাচতেছি, এটা কত বড় দায়িত্ব এটা জানেন? চোরদের তো খবর নাই, ওরা তো এটাই বিজনেস। বর্তমান বাংলাদেশের রাজনীতি মানে সবচেয়ে বড় ইনভেস্ট এবং সবচেয়ে বড় প্রফিটেবল ব্যবসা হলো রাজনীতি করা, ঠিক না ব্যাটি? তাহলে চেয়ারম্যান সাহেব কোটি টাকা খরচ করে বাড়ি করে কেমন ডুপ্লেক্স। আমার সাথে অনেক চেয়ারম্যানের কথা হয়েছে যে কি পান আপনারা, আমাকে বলেন তো দেখি। বলে সামান্য কিছু উপজেলা থেকে দেয় ৬,০০০, আর বাকিটা ডোল ডাল পিটাইয়া মানুষ থেকে উঠায় ট্যাক্সের নামে এটা পাই। তো ১০,০০০ ১২,০০০ টাকা, তো এইটা তো একদিনের না, মানে এক মাসের নাস্তাও তার হয় না, যে পরিমাণ তার সাথে মানুষ ঘুরে। ঘুরে কি ঘুরে না? এরা কি এমনি ঘুরে? বাকিটা কোত্থেকে আসে? এই চেয়ারম্যান এটা ছিল একটা আমানত, যা আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি এই ইউনিয়নের, তাদের মধ্যে তাদের হকগুলি বুঝিয়ে দাও। ওই যে চর কাদিরার খালেদ সাইফুল্লাহ সাহেব এই দৃষ্টান্ত দেখাই দিছে। গ্রামের ভিতরে, চরের ভিতরে এত উন্নয়ন হয়েছে এবং ওনাকে শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছে উপজেলার পক্ষ থেকে, দুর্নীতিমুক্ত একজন চেয়ারম্যান। সব মানে কয়েকবারই উনি পুরস্কৃত হয়েছে এই সততা, এবং নিজে চালের বস্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে নিজে। অনেক জেলে পল্লী আছে না, যাদেরকে সরকার চাল দেয়, বিধবা ভাতা আছে। এভাবে
এটা বড় দায়িত্ব। খেলাফত মানি কোনো পদ পদবি নয়, খেলাফত মানি বড় দায়িত্ব, মহান দায়িত্ব। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে শাইবাতনি হুদ, সূরা হুদের একটি আয়াত আমাকে বৃদ্ধ করে দিয়েছে। ওয়াস্তাকিম কামা উমির, তোমাকে যেভাবে নির্দেশ করা হয়েছে এটার উপর অটল থাকতে হবে। কয় যে এই আয়াত আমাকে বৃদ্ধ করে দিয়েছে। কেন? এই চিন্তায় যে আল্লাহর নির্দেশনার কোনো খেলাফ হয় কিনা। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা এত সহজ নয়। কালিমায়ে তাইয়্যিবা আমাদেরকে একত্রিত করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা এত বড় দামি জিনিস। আজকে এখানে যারা একত্রিত হয়েছেন শুধুমাত্র এই ঈমানের বরকতে আমরা একত্রিত হয়েছি, ঠিক না বেঠিক? এই জন্য দিন আসবে আরেকটি মাধ্যমে। আল্লাহ তাআলা যেটা বলছেন, যে আয়াত আমি আলোচনা করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ ভয় যদি মানুষের মধ্যে ঢুকাইতে না পারেন, তা আপনি জোর করে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনও, নামাজ ফরজ করে দিলেন, সব ওযু ছাড়া নামাজ পড়ে ফেলবে, কি ছাড়া নামাজ হয়ে যাবে। আমি বাস্তব ঘটনা বলি। মক্কা মদিনার আশপাশে দেখবেন পাকিস্তানি বাংলাদেশিরা খেজুর দোকান ম্যাক্সিমাম পাকিস্তানি, মদিনায় মক্কায় কিছু চিটাঙ্গের লোক আছে, বেশিরভাগ বাঙালি। মদিনায় ম্যাক্সিমাম হলো পাকিস্তানি ব্যবসায়ী, বেশিরভাগ আশপাশে। তো যখন আমরা মসজিদের দিকে যাচ্ছিলাম জোহরের সময়, তো দেখি যে ওরা শাটার বন্ধ করে সব বাসার দিকে যাইতেছে। জিজ্ঞাসা করছি আমি, এই ভাই আপনারা কই যান? নামাজ তো এদিকে না। কয় যে না, এখন যাই রান্না বান্না করবো, গোসল টোসল করবো। আবার কারণ নামাজের সময় বন্ধ রাখা জরুরি ছিল 19 সালের আগ পর্যন্ত, করোনার আগ পর্যন্ত এই আইন ছিল। ধরা খাইলে জরিমানা, জেল। এটা সৌদি আরবের আইন ছিল। এখন আইন করছে নামাজের সময় শাটার ফেলতো, তো এরা শাটার বন্ধ করে বাসার চাই দরজা বন্ধ করে দিয়ে ওখানে রান্না বান্না করে গোসল করে। আবার কিছু লোক শাটার বন্ধ করে ভিতরে টাস খেলে। বোঝেন নাই কথা? কারণ এদের আত্মার পরিশুদ্ধি হয় নাই তো, আত্মার পরিশুদ্ধি হয় নাই তো। সে নিজে ইচ্ছায় আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত না। এই জন্য মক্কা মদিনার এরিয়ার মধ্যে মানুষ লক্ষ টাকা খরচ করে সেখানে নামাজ আদায়ের জন্য যায়, আর সে সেটা পেয়েও সেখানে অবহেলায় নামাজ না পড়ে তার জিন্দেগি কাটে। তাহলে কতটা দুর্ভাগ্য তার, আপনি চিন্তা করছেন? এই জন্য উদাহরণটা দিলাম। এই জন্য আত্মার পরিশুদ্ধি দরকার। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রসুল এটাই করছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষ ভালো হওয়ার জন্য দুইটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবং এই আল্লাহর ভয়টা মানুষের মধ্যে কিভাবে আসবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, মুত্তাকীদের সাথে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এই যে দৃষ্টান্তমূলক একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আরে ওনার মতো ক্ষমতাধর লোক তো মক্কাতে উনি দ্বিতীয়, আবু জাহালের পরে সবচেয়ে ক্ষমতাধর ছিল উনি। ওনাকে এত নরম কে বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূলের সোহবত, রাসূলের সংস্রব, সহচর্য। এই জন্য ওদেরকে সাহাবী বলে। সাহাবী সোহবত থেকে আসছে। যারা সোহবত গ্রহণ করে, সংস্রব গ্রহণ করে, সাহচর্যে থাকে, তারা সাহাবী হয়। এই জন্য রাসূলের সংস্রব যারা গ্রহণ করছে এদের কি বলে? সাহাবী। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। এই সন্তুষ্টি তারা কি দিয়ে অর্জন করছে? নিজের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে তারা সন্তুষ্টি অর্জন করছে। এই জন্য মানুষ ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ভয় তার মধ্যে ঢুকাইতে হবে। সে যেন রাতের অন্ধকারেরও দুর্নীতি না করে, তার মধ্যে এই অনুভূতি যেন থাকে, এই 18-20 কোটি মানুষের সম্পদ 1 টাকা রাষ্ট্রীয় সম্পদ, আমাকে অবশ্যই 18-20 কোটি মানুষের কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। এই ভয় যদি না থাকে, আপনি তাকে যত ওয়াজ যত কিছু করেন, দুর্নীতি কমিশনাররা তো কোরআনে আয়াত হাদিস বিভিন্ন সময় আমাদের ওই যে রাস্তার পাশে বিলবোর্ডের মধ্যেও লাগায় কোনো লাভ হবে? এই দুর্নীতি কমিশনে যারা আছে এরা তো বড় দুর্নীতিবাজ, ঠিক না ভাই? ঠিক। আর এদেরকে ম্যানেজ করিয়ে তো সবকিছু নয় ছয় হয়ে যায়। আমি দেখছি তো, আমার কাছে বহু উদাহরণ আছে।
তাহলে দুর্নীতি কমিশন আলাদা যে কোরআনে আয়াত লাগাইলো, হাদিস লাগাইলো, এটা নিজের অন্তরের ভিতরে নেয় নাই, এই জন্য দুর্নীতি হচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় কর্মকর্তা যারা আছে, এদেরকে আপনি যদি 3 মাসের ট্রেনিং দিয়ে আল্লাহর ভয় ঢুকে আল্লাহওয়ালা বানিয়ে দিতে পারেন, আল্লাহওয়ালাদের সংস্রবে তাদেরকে রাখতে পারেন, কোরআন ও সুন্নাহর সংস্রবে যদি তারা কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করে তাদের মধ্যে যদি তাকওয়া অর্জন করতে পারে, আপনার রাষ্ট্র বিনির্মাণ এর চেয়ে বড় মহা নিয়ামক শক্তি আর পৃথিবীতে কিছু হইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা 2টা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, এবং এই আল্লাহর ভয় তোমাদের মধ্যে আসবে কুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহকে ভয় করে সত্যবাদী যারা, তাদের সাথে তোমরা থাকো, উঠা বসা করো, যাওয়া আসা করো, আস্তে আস্তে তোমার মধ্যেও কি এই তাকওয়া চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, এবং এই কালিমার ব্যানারে, কালিমার পতাকা তলে আমরা যেন সবাই সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে আমরা যেন এই কালিমার পতাকা উড্ডীনের জন্য সবাই খেদমত করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। যারা আমরা ক্বাবলাল জুমা পড়িনি, মেহেরবানি করে ক্বাবলাল জুমা। আলামান, সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন।